আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এরকম একটা ফ্লোর ইফেক্ট ক্রিয়েট করতে হয়, সেটাই দেখব। এটা মূলত আমি একটা লাইনের মাধ্যমে ক্রিয়েট করছি। সো আপনারা কিন্তু একটা লাইনের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন, আবার কিন্তু এখান থেকে পেন টুল যেটা আছে সেটা দিয়েও ক্রিয়েট করতে পারেন। সো আমরা এখান থেকে এটা ছোট করে আমরা একটা পাশে রেখে দিচ্ছি। আমরা এখানটা একটু ছোট করে আমরা এই পাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এই সেম যে ইয়াটা আছে, ডিজাইনটা আছে, সেই সেম ডিজাইনটা এখানে করব আমরা। সো কাজ যাওয়ার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা প্রথমে একটা লাইন নিব এখান থেকে। এই লাইন নিয়ে আমরা পুরো সঠিকভাবে এই পুরোটা এরকমভাবে ড্রাগ করে নিব। ড্রাগ করার পরে আমরা এখান থেকে যে পেন টুল আছে, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে কিন্তু আমরা এরকমভাবে এই যে ড্রাগ করে এরকম করে বাঁকা করে নিতে পারবো। ঠিক আছে, এরকম করে আমরা বাঁকা করে নিয়েও কিন্তু এইরকম সেম ডিজাইনটা আমরা করতে পারবো। সো আমরা যদি এখান থেকে দেখি এই যে এরকমভাবে, আমরা কিন্তু এটা কিন্তু সোজা আছে, ঠিক আছে, আমরা একটু হালকা এইদিকে একটু সরিয়ে নিব, ঠিক আছে, যাতে আমাদের এই জায়গায় একটু ফাঁকা হয়। যদি এরকম করে করি তাও কিন্তু করতে পারবো। আবার যদি আমরা মনে হয় যে এইখান থেকে একটু হালকা একটু এরকমভাবে বাঁক করে নিব, ঠিক আছে, এতটুকু বাঁক করে নিলাম। নেওয়ার পরে আমরা এইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখান থেকে আমাদের যে ট্রান্সফর্ম আছে সেখান থেকে আমরা এই রিফ্লেক্ট যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো। সো এখান থেকে আমাদের ভার্টিক্যাল যেটা আছে সেই ভার্টিক্যাল দিয়ে আমরা এখান থেকে কপি যেটা আছে এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমরা এই মাথা দুটো এভাবে, এই যে ওই পাশে যেটা ছিল এইটা আমরা এভাবে জোড়া লাগিয়ে দিব, ঠিক আছে। এই যে এখানে আমাদের কিন্তু এই যে এখানে একটু ফাঁকা আছে। আবার যদি আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা এটা এইভাবে রাখার পরে আমরা এখান থেকে আবার পেন টুল দিয়ে দেখাচ্ছি যে কীভাবে এরকম একটা লাইন ড্র করতে হয়। সো আমরা এখান থেকে একটা পেন টুল নিব, নেওয়ার পরে এইখান থেকে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে সোজা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ছেড়ে দিব না, ঠিক আছে। ক্লিক করে কিন্তু আমরা এই যে এরকমভাবে ছেড়ে দিব না, আমরা এখান থেকে এইরকমভাবে নিয়ে নিব, ঠিক আছে। আমরা ছেড়ে দিব না কিন্তু। তারপরে আমরা এখান থেকে এরকম হলো, এই যে আমাদের একটা লাইন কিন্তু ড্র হয়ে গেল। এখান থেকে আমরা একটু হালকা একটু বাঁক দিয়ে নিচ্ছি এরকমভাবে, এতটুকু বাঁক দিই না, একটু হালকা একটু বাঁক করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ওই আগের মতোই যেটা আছে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যেয়ে আমরা রিফ্লেক্ট করে নিব, ঠিক আছে। এখানে ভার্টিক্যাল দিয়ে আমরা এখানে কপি করে নিব। কপি করার পরে আমরা যদি এখান থেকে দেখি এই যে এরকমভাবে আমরা কপি করছি। এখন আমরা এখান থেকে আমরা যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা এইভাবে আছে থাকার পরে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে, লাইনটা আছে, এই লাইনটা ইয়া করে আমরা এখান থেকে এইভাবে সরিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা এইটা লাইনটা একটু হালকা একটু এরকমভাবে করে দিচ্ছি, এরকম হালকা একটু সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে এইটা আমরা এইভাবে জোড়া লাগিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা যদি দেখি তা আমাদের কিন্তু এখানে এই যে একটা ক্রিয়েট করলাম, এইটা একটা ক্রিয়েট করলাম। এটা মূলত লাইন টুল দিয়ে করছি, এটা আমরা পেন টুল দিয়ে করছি, ঠিক আছে। এটা আমরা একটু হালকা একটু বড় করে নিচ্ছি এইভাবে, এই যে একটু বড় করে নিলে সুন্দর দেখা যাবে। সো আমরা কিন্তু দুই রকমভাবে করতে পারি, একটা লাইন টুল দিয়েও করতে পারি, আবার একটা পেন টুল দিয়েও কিন্তু করতে পারি। সো দুইটাই আমরা করতে পারি। সো এটা আমরা দুইটা এই যে দুইটা আছে এই দুইটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে ব্লেন্ড অপশন আছে আমাদের অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড অপশনে দেবো। এই যে আমাদের ব্লেন্ড যেটা আছে, ব্লেন্ডতে মেক ব্লেন্ড, ঠিক আছে। আমরা একটা এখান থেকে একটা ব্লেন্ড করলাম, ঠিক আছে। তারপরে আবারও আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ব্লেন্ড আছে সেখান থেকে আমরা এই যে ব্লেন্ড অপশন যেটা আছে ব্লেন্ড অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা আছে এই যে আমাদের এখানে যে স্পেশাল স্টেপ আছে, এই স্পেশাল স্টেপে মূলত একটা কপি আছে আমার এখানে, যে একটা দেখাচ্ছে এখানেও আমরা একটা। এখান থেকে আমি ধীরে ধীরে কিবোর্ড থেকে বাড়াবো, এই যে এরকমভাবে বাড়ালে আমার কিন্তু এরকম হবে, ঠিক আছে। আমি একটু বেশি বের করে ফেলেছি, এখান থেকে আমি একটু কমিয়ে দিচ্ছি এতটুকু। আমি 30 দিলাম, 30টা দিলাম আমি মূলত এখানে। 30টা দেওয়ার পর আমি ওকে করলাম, ঠিক আছে। এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এরকম একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। আমরা এখান থেকে এই যে মাথাটা, এই মাথাটা এটা কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করে ফেলেছে। সো মূলত এরকম একটা ডিজাইন করতে পারলেই আমরা মূলত আমাদের কাজটা করতে পারবো। সো এখান থেকে আমরা এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে রোটেট টুল আছে সেই রোটেট টুলে যাব। রোটেট টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের এইখানে আমরা এইখানে কী করবো, ওয়াল্ট বাটন ধরে আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ঘুরিয়ে নিব, ঠিক আছে। নেওয়ার পর আমরা এখান থেকে কপি দিব। কপি দেওয়ার পর আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব, এরকমভাবে কন্ট্রোল ডি দিব। এই যে আমার কিন্তু সুন্দরভাবে ইফেক্টটা কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এখান থেকে এই যে আমার এইটা এবং এইটা আমার কিন্তু সমান পরিমাণ হয়েছে এবং সুন্দরভাবে হয়েছে।
আমরা এই পেন টুল দিয়ে এই লাইন টুল দিয়েও কিন্তু এটা করতে পারবো, আবার পেন টুল দিয়েও করতে পারবো। আবার যদি কোনো শেপ নিয়ে আমরা শুধু স্টক কালার দিয়ে করি তাও কিন্তু আমরা করতে পারবো। যেমন আমরা এখান থেকে যদি কালারটা নিই, আমাদের যে ইলিপস টুল নেই, ইলিপস টুল দিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। সো এখান থেকে আমি যদি দেখি, এখান থেকেও আমি সেম কাজই করলাম। এখান থেকে আমি এটা ব্লেন্ড করে দিচ্ছি। এখান থেকে আমি কিন্তু যে কোনো কালারের মধ্যে দিয়ে এটা আমি নিতে পারবো। সো এখান থেকে আমি ব্লেন্ড করছি, ম্যাক ব্লেন্ড দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার জন্য আমরা কি যে ব্লেন্ড অপশনে যাব, ব্লেন্ড অপশনে যে আমাদের যে 2 নম্বর অপশনটা আছে, স্পেসিফাইড যে স্টেপ আছে, এইটাতে যাবো। যাওয়ার পরে আমি ধীরে ধীরে বাড়াবো এইভাবে। এই যে বাড়ালে কিন্তু আমার এটা আগের যে কালারটা আছে, আমি কিন্তু এখানে কালার কিন্তু চেঞ্জও করে দিতে পারবো। কালার চেঞ্জ করে দিয়েও কিন্তু আমি কাজটা করতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে আমি দিয়েও আমি ওকে করলাম। ওকে করার পর আমার এরকম হলো, আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রোটেট টুলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি এখান থেকে এই যে ইয়াটা আছে, এখান থেকে আমরা কি করব, একটু কিবোর্ডের অল বাটন ধরে ক্লিক করব, যাতে করে আমরা কত ডিগ্রি নিচ্ছি সেটা আমরা দেখতে পারি। তো এখানে 45 ডিগ্রি আছে, আমি 45 ডিগ্রি নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল ডি দিব, দিলেই আমার এখানে কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে। সো মূলত আমাদের এরকমভাবেই আমাদের যে ইয়াটা আছে সেভাবে এইভাবে কাজ করে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।